আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা পরিপূর্ণভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো প্রথমে আমরা আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমাদের AHREFS এইরকম একটা ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করার সাইট থাকবে। এই সাইটটা আমরা সবাইকে গ্রুপে অথবা ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দিব। সবাই এই অ্যাড্রেসটাতে ঢুকে আপনাদের প্রথমে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আমরা এখানে ইউনাইটেড স্টেট কিওয়ার্ড রিসার্চ শিখব। তো আমাদের এই কান্ট্রি ইউনাইটেড স্টেট থাকবে। আমরা প্রথমে যে কাজটা করব, আমরা কোন রিলেটেড আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি কোন রিলেটেড দেয়া আছে সেটা আমরা দেখব। তো আমরা বা আপনাদের যার যে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে যে ক্যাটাগরিগুলো সিলেক্টেড করা হবে, আমরা সেই ক্যাটাগরি থেকে আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করব। তো ধরেন আমরা ফুড মানে খাবার নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো ফুড লিখে আমি এখানে ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করব। তো ক্লিক করলাম, এটা ভেরিফাই করছে এরা। ভেরিফাই করার পরে দেখবেন যে আপনার এই যে ফুড রিলেটেড আমাদের কিওয়ার্ড চলে আসছে ফ্রিতেই আমাদের কিওয়ার্ড চলে আসছে। তো এগুলোর পেইড টুলস পাওয়া যায়। তো পেইড টুলস আমরা আপাতত নিয়ে কাজ করব না, কারণ আমরা সবাই নতুন। আমরা আগে এইগুলো সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে আসব। তো নিয়ে আসার পর আমরা পরবর্তীতে যখন দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদের আর্নিং হবে, তো আর্নিং হলে তখন আমরা ইনভেস্ট করতে আগ্রহী হব ইনশাল্লাহ। তো প্রাথমিক স্টেপে সবার কষ্টের টাকা আমরা এত ইনভেস্ট না করে সিম্পলভাবে যতটুকু যতটুকু প্রয়োজনের দরকার ততটুকুই আমরা করব। তো এখান থেকে আমরা ফ্রিতেই কিছু কিওয়ার্ড পেয়ে গেছি। তো যেমন এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা এখানে তো আমাদের কিওয়ার্ড নাম ফুড নিয়ার মি, এটা কিওয়ার্ড। তো এটা কেডি, এটা ভলিউম। তো এখানে 10 মিলিয়ন ভলিউম এখানে আছে। আপনার অ্যাবাউট 12 ঘন্টার মধ্যে 10 মিলিয়ন লোক এই খাবারটার কিওয়ার্ড সার্চ করে। ফুড নিয়ার মি, এটা 10 মিলিয়ন মানুষ দেখে 12 ঘন্টায় আর কি। তো এই রকম হার্ড কিওয়ার্ড আমরা নিব না। কেন নিব না? কারণ এটা অনেক মানুষ সার্চ করে। তো এখানে অনেক কম্পিটিটর থাকে। এখানে আমরা আমাদের পোস্ট করে আমরা ওদের সঙ্গে পাল্লা দিতে পারবো না। তো সেক্ষেত্রে কি করা যাবে, আমাদের ইজি এবং এনএ কিওয়ার্ড যেটা থাকবে সেটা আমরা নিব। যেমন এখানে চাইনিজ ফুড নিয়ার মি, এটা ইজি কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমরা রিসার্চ করতে পারবো। এখানে আপনাদের যেই রিলেটেড কিওয়ার্ড ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিটা এখানে সার্চ করার পরে ওই রিলেটেড এখানে কিওয়ার্ড আসবে। তো সেই কিওয়ার্ডটার মধ্যে এখানে যেটা ইজি থাকবে সেই কিওয়ার্ডটা কিন্তু আমরা যাচাই বাছাই করব, মানে সেই কিওয়ার্ডটাই আমরা নিব। তো এটা নেওয়ার পরে আমরা যে কাজটা করব, ধরেন আমি চাইনিজ ফুড নিয়ার মি এই কিওয়ার্ডটা ইউজ করব। হ্যাঁ, তো আপনারা চাইলে এই রিলেটেড নিতে পারেন। তো আমি হেলথ, আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আমি এখানে লগ ইন করে নিব। ওয়েবসাইটটা এখানে লগ ইন হোক। এটা আমরা না নিই, আমরা আরেকটা ওয়েবসাইট নেব আর কি। দেখি, তো আমরা ওয়েবসাইট লগ ইন করে নিয়েছি। তো এখানে আমরা পোস্টে আসব, অল পোস্টে আসব। অল পোস্টে আসার পরে আমার একটু নেটওয়ার্কের প্রবলেম, এটা এদিকে ওপেন হোক। তো যে কাজটা করব, এখানে অ্যাপ পাইলট ক্লিক করব, যেখান থেকে আমরা ক্রেডিট নিব বা আর্টিকেল নিব আর কি। তো আমার এখানে এই অ্যাকাউন্টের ক্রেডিট তেমন নেই, তবে আমরা একটা ছোট্ট শর্ট একটা আর্টিকেল নিব। এখানে শর্ট ইনফোতে ক্লিক করব। করার পর আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করলাম
এই কিওয়ার্ডটা আমরা কপি করে নিব, নিয়ে এই অ্যাপ পাইলটে এসে ধরেন এটা আপনার ড্যাশবোর্ড থাকবে, আপনারা ক্রেডিট নিলে এখানে আপনাদের ক্রেডিট উল্লেখ করা থাকবে। তো এই ড্যাশবোর্ডে আসার পরে এখানে বাল্ক আর্টিকেল জেনারেশন, এটা আমরা গততে কাজ করছিলাম বা করি আর কি। তো যেহেতু আমাদের ওয়ার্ড অনেক কম, মানে 1001 ওয়ার্ড আছে, তো সেখানে আমরা এই বাল্ক মানে আর্টিকেলে ক্লিক করার পরে এখানে আমরা যদি এই লেখাটা পেস্ট করে দিই, দেওয়ার পরে এডিটর ইনফো থাকবে, এখানে লং আছে, এখানে আমরা শর্ট করে দিতে পারি। শর্ট করে দিয়ে আমরা যে কাজটা করব, এখানে রাইট ইনফো আর্টিকেলে ক্লিক করব, কিন্তু দেখেন এখানে ক্রেডিট লো আমাদের নিচ্ছে না। তবে যদি আপনাদের ক্রেডিট থাকে তাহলে এটা আপনার অবশ্যই নিবে। তো যেহেতু আমাদের ক্রেডিট কম, তাহলে শর্ট ইনফো আর্টিকেলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেম প্রসেসে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখানে ওয়ার্ড এডিটরে ক্লিক করব, করার পরে এখানে এসইও অপটিমাইজেশনে থাকবে, থাকার পর আপনারা আর্টিকেল ইনফোতে ক্লিক করবেন, দেখবেন যে এটা লিখে দিচ্ছে, এই যে রানিং চলছে আর কি। রানিং চলার পর একটু সময় লাগবে, এটা কিওয়ার্ড যতটুকু সময় লিখবে আর কি, এই সময়টা ওদের লাগবে আর কি, যেহেতু এটা ওদের সফটওয়্যারের কাজ, যাদের এই কোম্পানিটা অ্যাপ পাইলট। তা দেখেন ই ট্রাই পোস্ট, এটা ফেইল্ড দেখাচ্ছে, তার মানে এটা হবে কি না বলতে পারছি না আর কি। যদিও বা হয় তাহলে তো হবে ইনশাল্লাহ। তবে আমি এখানে আরেকটা আমার ক্রেডিট নেওয়া আছে আরেকটা জিমেইলে আর কি, তো সেই জিমেইলটা আমি সিলেক্টেড করব, এটা একটু আমি হাইড করতেছি আর কি। তো আমি অ্যাপ পাইলট লগ ইন করেছি। তো এখানে আমি যেটা দেখাবো আপনাদেরকে, যে কিওয়ার্ডটা আমরা করছি, এই কিওয়ার্ডটা রিসার্চ করে এরকম আপনাদের ড্যাশবোর্ড আসবে। এখানে ক্রেডিট স্কোরগুলো থাকবে, কত এডিট মানে কত ক্রেডিট আপনারা এখানে ইউজ করবেন বা কত ক্রেডিট আপনারা পারচেস করবেন। তো এখান থেকে আপনারা ক্রেডিট স্কোর দেখে কাজ স্টার্ট করবেন। তো ফার্স্ট হচ্ছে বাল্ক আর্টিকেল জেনারেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই ক্রেডিটটা কিওয়ার্ড, যেটা মানে যে কিওয়ার্ডটা আপনারা লিখবেন আর কি, যে ওয়ার্ডগুলো নেবেন কিওয়ার্ডের, সেটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এডিটরে আসবেন, আসার পরে এখানে রাইট ইনফো আর্টিকেল, এটাতে ক্লিক করবেন। তো এটা লেখা হচ্ছে, ওরা লিখে দিক। একটু সময় লাগবে, যেহেতু ওদের অফিসিয়াল সফটওয়্যারের কাজ, এটা একটু সময় লাগবে, এটা নেট স্পিডের উপর নির্ভর করবে। তো দেখুন এটা সাকসেসফুল হয়ে গেছে, মানে সাকসেস হয়ে গেছে আর কি। তারপর আমরা নিচে স্ক্রল করে এসে ওপেন এডিটরে ক্লিক করব। ওপেন এডিটরে ক্লিক করার পরে এখানে দেখেন কপি টেক্সট আছে, কপি কোড আছে। তো আপনারা কপি টেক্সট নিয়েও কাজ করতে পারবেন, কপি কোড নিয়েও কাজ করতে পারবেন। তো আমি প্রথমে কপি টেক্সটটাই আপনাকে দেখাচ্ছি। তো এখানে আসলেন, এটা কেটে দেওয়ার পরে দেখবেন এরকম আপনার ড্যাশবোর্ড চলে আসবে, আইডি লগ ইন করার পর ড্যাশবোর্ডটা চলে আসবে। আসার পরে দেখবেন যে এখানে পোস্ট, অল পোস্ট লেখা আছে, অল পোস্টে এসে অ্যাড নিউ ক্লিক করতে পারেন। আবার এখানেও আপনার নিউ পোস্ট আছে, এখানেও ক্লিক করতে পারেন। তো যে কোনো এক জায়গা থেকে আমরা পোস্ট করতে পারি। হ্যাঁ, এখানে অ্যাড নিউ ক্লিক করলাম। যেহেতু আমরা কপি টেক্সট নিয়ে নিছি, তো আপনারা এখানে ভিজুয়ালে ক্লিক করে এই লেখাটা কন্ট্রোল ভিতে পেস্ট করে দিবেন। আচ্ছা, কন্ট্রোল ভিতে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আপনারা নেবেন। তো আমার কিওয়ার্ড হচ্ছে এই যে এতটুকু, এটাই হবে কিওয়ার্ড। এরপরে যেটা দিচ্ছে এটা কোম্পানি থেকে দিচ্ছে, এটা আমরা ইউজ করব না। তো আমরা যেটা কিওয়ার্ড রিসার্চ করে যে কিওয়ার্ডটা পাইছি এটাই আমরা নিব। এটা নিয়ে আমরা এখানে হেডলাইনে পেস্ট করে দিব। আমরা যে ক্যাটাগরিতে পোস্ট করতেছি সেই ক্যাটাগরিটা এখানে আমরা সিলেক্টেড করব। তো যেহেতু এটা ফুড নিয়ে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা আমরা এখানে সিলেক্টেড করিনি। তো সেক্ষেত্রে আমরা এখানে আমি আমার মতো করে আমরা একটা দিয়ে দিলাম। যখন আপনাদের কিওয়ার্ড ক্যাটাগরি যেটা আপনাদের এখানে অ্যাড থাকবে, আপনারা কিওয়ার্ড রিলেটেড ক্যাটাগরিটা এখানে সিলেক্টেড করবেন। এখানে কিন্তু ফুডও থাকতে পারবে, যেহেতু ফুড নিয়ে আমরা কাজ করতেছি তার ফুড দেওয়াটাই বেটার ছিল। যেহেতু আমরা এখানে আপনাদের শেখানোর জন্য করছি, তাহলে সেখানে এখানে ফুড
নেই, যেহেতু আমরা এটা যে কোনো একটা সিলেক্টেড করে দিলাম, তারপর ওই কিওয়ার্ডটাই আপনারা হচ্ছে অ্যাড করে দিবেন। আচ্ছা, অ্যাড হয়ে গেল। স্ক্রল করে আসবেন সবাই। স্ক্রল করে আসার পরে আপনারা দেখেন এখানে ফোকাস কিওয়ার্ড মানে কি ফ্রেশ এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে ইন্টারনাল লিঙ্ক, এই যে ওয়েবসাইটটাতে আমরা কাজ করতেছি এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। এটা যে কোনো একটা ওয়ার্ড, আপনার পোস্টের যে কোনো একটা ওয়ার্ড আপনি মার্ক করে নেবেন, নিয়ে এটা পেস্ট করে দিবেন, দিয়ে বোল্ড করবেন। আরেকটা সিস্টেমে পেস্ট করা যায়, সেটা হচ্ছে আপনি একটা ওয়ার্ড মার্ক করে নিলেন, এখানে দেখেন ইনসার্ট লিঙ্ক, এখানে ক্লিক করে আপনারা এটা অ্যাপ্লাই এবং বোল্ড করে দিতে পারবেন। তো ইন্টারনাল লিঙ্ক একটা লাগবে। তো ইন্টারনাল লিঙ্ক হচ্ছে, ধরেন এটা আমার হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, আপনাদের আরেকটা ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি বলা হয় ইন্টারনাল লিঙ্ক। তো এই ইন্টারনাল লিঙ্কটা আপনারা গুগলে সার্চ করেও আপনারা এইভাবে ওয়েবসাইটের অ্যাড্রেসটা নিতে পারবেন। তো এইভাবে নেওয়ার পরে আপনারা আরেকটা জিনিস মার্ক করে এইভাবে পেস্ট করে দিতে পারেন, বোল্ড করে দিতে পারেন। আর একটা সিস্টেম যেটা দেখাইলাম এটাও এইভাবে পেস্ট করে দিয়ে মানে মার্ক করে আপনারা এখানে ইনসার্ট ক্লিক করে ইয়ে করে দিবেন, অ্যাপ্লাই, বোল্ড। আমাদের কাজ শেষ। দেখেন আমাদের এখানে এসইও এবং রিডেবিলিটি গুড হয়ে গেছে, এগুলো কিন্তু আগে গুড ছিল না। তো আমরা উপর থেকে কিছু লেখা 1.5 লাইন, আনুমানিক 1.5 লাইন হোক বা 1.5 লাইনে বেশি হোক সেটা সমস্যা না, এটা স্ক্রল করে নিচে আসবো। আসার পরে আপনারা এখানে মেটা ডিসক্রিপশনে পেস্ট করে দিবেন। দেখেন এখানেও গ্রিন হয়ে গেছে, দিয়ে একটা ইন্টার মানে ফুল স্টপ দিয়ে দিলেন, কাজ শেষ। কোনো কোনো ক্ষেত্রে আপনাদের এটা গ্রিন হয় না, এই রিডেবিলিটি এসইও গ্রিন হয় না। তো সেই পোস্ট আমি একটা এডিট করে দেখাচ্ছি, এটা আপনি পাবলিশ করে দিলেন, এইভাবে গ্রিন হলে আপনাদের সব কাজ শেষ, আপনারা এইভাবে পাবলিশ করে দিবেন। তার মানে আমাদের একটা পোস্ট ওয়েবসাইটে হয়ে গেল। তো এখানে আমরা অল পোস্টে আসি, যে বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিতে যাচ্ছি। তো আসার পর দেখেন এই যে এখানে গততে আমার কিছু পোস্ট আছে যেগুলো এই যে এটার মতো গ্রিন হয়নি, একটা গ্রিন হয়েছে একটা গ্রিন হয়নি। তো এটা আমরা কিভাবে করব, তো এডিট অপশনে আসি। তো আপনাদের যদি এরকম হয় কখনো, তো এখানে আসার পরে আপনারা হচ্ছে এডিটে ক্লিক করার পরে এইভাবে ইন্টারফেস চলে আসবে, আপনারা নিজে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পরে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে দেখেন এসইও অ্যানালাইজ, এখানে আপনারা ক্লিক করবেন, করার পরে দেখবেন যেখানে ইনি কিন্তু শর্ট ইয়ে দিয়ে দিছে, গুড গুড, এখানে শর্ট আর্টিকেল দিয়ে দিছে, এটা আমরা উঠায় দিব। উঠায় দিয়ে দেওয়ার পরে আমরা একটু উপর থেকে ফার্স্ট উপর থেকে আমরা আনুমানিক এখান থেকে আমরা 1.5 লাইন কপি করে নিই। আপনার নিচে থেকে নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু উপর থেকে দিলে আপনাদের জন্য ভালো আর কি। তো মেটা ডিসক্রিপশনে এটা পেস্ট করে দিলেন, দেওয়ার পর এটা দেখেন গ্রিন হয়ে গেছে, এটা ইন্টার দিলেন। এখন এসইও অ্যানালাইসে এসে আমরা দেখব যে এখানে কি কি প্রবলেম, এখানে 5টা প্রবলেম আছে। তো 5টা প্রবলেমের ভিতর আমি চাই এখান থেকে আগে কিছু লেখা ব্যাক স্পেস দিয়ে তুলে দিই, দিলে হয়তো বা গ্রিন লেখা আসতে পারে। আমরা এইভাবে একটা করে লেখা তুলে দিব এবং এসইওর দিকে লক্ষ্য করব, এই চোখটাতে আমরা লক্ষ্য করব। তো একটা একটা করে লেখা উঠায় দিই, দেখি গ্রিন হয় কিনা। দেখেন গ্রিন হয়ে গেছে, তার মানে এরকম প্রবলেম হতে পারে আপনাদেরও। তো আপনারা এভাবে একটা করে ওয়ার্ড উঠায় দিয়ে এখানে গ্রিন হলে আপনারা আপডেট করে দিলেন বা পাবলিশ করে দিলেন, এটা একটা হবে। তো আমি আরেকটা কিওয়ার্ড নিব। তো যেমন হচ্ছে এখানে এই যে এই কিওয়ার্ডটা যেহেতু ইজি এবং শর্ট আছে, এটা আমরা লিখে নিব। কোথায় যাব, এখানে অ্যাপাইলোটে এসে বাল্ক আর্টিকেল জেনারেশন এখানে ক্লিক করব, করে এখানে পেস্ট করে দিব। এডিটরে ক্লিক করব, করার পরে আর্টিকেল ইনফো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা লিখে দিবে। তো আপনাদের এটা সাকসেস হয়ে গেছে। এখন আমরা এখানে ওপেন এডিটরে ক্লিক করব। ওপেন এডিটরে ক্লিক করে এখানে এবার আমরা কপি কোড নিয়ে দেখাবো কিভাবে কপি কোড দিয়ে আমরা পোস্ট করতে পারি। তো এখানে আমরা ওয়েবসাইটে আসব, আসার পরে অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করব। যেহেতু আমরা কপি কোড নিয়ে নিছি, যারা HTML CSS জাভাস্ক্রিপ্টের কাজ করছিলেন গততে তারা হয়তো বা বুঝতে পারবেন যে আসলে কোডটা কি, যারা আইসিটি সাবজেক্টে পড়াশোনা করছিল এটা বুঝতে পারবেন তারাই আর কি। তো আচ্ছা, টেক্সটে আমরা ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পর পেস্ট করে দিব, কন্ট্রোল ভিতে পেস্ট করে দিব।
এখানে কেন জানি পেস্ট হচ্ছে না, বা এটা যাই হোক নেটওয়ার্কের হয়তো বা প্রবলেম। তো আমি চাই আবার থেকেই নিই, কপি টেক্সট নেই, এখানে ক্লিক করলাম, এখানে এসে ভিজুয়াল সিলেক্টেড করে এখানে পেস্ট করে দিলেন, হয়ে গেছে। দেখেন এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই, দেখেন এখানে এসইও নট অ্যাভেলেবল এবং হচ্ছে রিডেবিলিটি নট অ্যাভেলেবল। তো আমি যখন এই লেখাটা পেস্ট করে দিচ্ছি অটোমেটিক কিন্তু আপনাদের এটা রিডেবিলিটি গুড হয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু গুড হয় না, অনেক হয়রানি পোহাতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার গততে একটা ভিডিও আপলোড করা আছে, ওটাও একটু দেখে নেবেন, তাহলে আপনার আইডিয়া হবে। এরকম ইমেজ থাকলে একটু ইমেজটা টেনে বড় করে নেবেন, দেখতে সুন্দর হবে আর কি। আচ্ছা, তো আমরা যে কিওয়ার্ডটা এখান থেকে সিলেক্টেড করছি এই কিওয়ার্ডটা নিব। কিওয়ার্ড নেওয়ার পরে আমরা এটা ওয়েবসাইটের টাইটেলে আমরা পেস্ট করে দিব, তারপরে ট্যাগ দিব এবং যেই রিলেটেড আমাদের ক্যাটাগরিটা থাকবে সেই ক্যাটাগরিটা আমরা এখানে সিলেক্টেড করব। তিনটা জিনিস এখানে, টাইটেল, ক্যাটাগরি এবং ট্যাগ, এটা দিব এবং হচ্ছে স্ক্রল করে নিচে এসে আমরা হচ্ছে এখানে দিব ফোকাস কি ফ্রেশে দিব, এটা পেস্ট করে দিলাম। তো এখন ইন্টারনাল লিঙ্কটা আমরা ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা থাকবে এই যে .com অথবা XYZ পর্যন্ত, এই যে এটাই হচ্ছে অ্যাড্রেস বলা হয়, ইন্টারনাল লিঙ্ক বলা হয়। তো আমরা ওই সেম প্রসেসে এইভাবে করে নিব, এটা কপি করে মানে মার্ক করে পেস্ট করে দিব, বোল্ড করে দিব। আরেকটা প্রসেস আপনাদেরকে দেখানো হয়েছে, এখানে মার্ক করে ইনসার্ট ক্লিকেও আপনারা দিবেন, যেটা আপনাদের কাছে সহজ মনে হবে আপনারা সেটাতে পোস্ট করবেন। এখানে আউটবাউন্ড লিঙ্কটাও আমরা এখানে সেম প্রসেসে আমরা একটা ওয়ার্ড মার্ক করে পেস্ট করে দিব। আবার আরেক প্রসেস যেটা সেটা হচ্ছে ইনসার্ট লিঙ্ক, দেখবেন যে আপনারা ইনসার্ট লিঙ্কে পেস্ট করে অ্যাপ্লাই এবং বোল্ড, দেখবেন যে আপনাদের দুটোই এসইও গুড হয়ে গেছে। তো এখন আমরা স্ক্রল করে নিচে এসে বা উপরে এসে আমরা আগে এখান থেকে লাইন নিব মেটা ডেসক্রিপশনে দেওয়ার জন্য, এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা স্ক্রল করে নিচে আসি, এখানে আমরা পেস্ট করে দিই। এখানে একটু বড় হয়েছে, এই পর্যন্ত লেখা উঠে দিয়ে ফুল স্টপ দিব, তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। এইভাবে আপনারা সবাই আপনাদের ওয়েবসাইটে কাজ করবেন এবং পোস্ট করবেন। কোথাও যদি ভুল হয় তাহলে আমার পার্সোনালি আপনারা ইনবক্স করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।